প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জাতীয় দৈনিক সরজমিন বার্তার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দরে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে উত্তেজনাপূর্ণ পরিবেশ চলছে, তারই সর্বশেষ অবস্থা দেখানোর জন্য আমরা আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। আমি সাংবাদিক শামীম আহমেদ। সুপ্রিয় দর্শক, আমরা এখানের যে বিজিবির যে কমান্ডিং অফিসার রয়েছেন, আমরা ওনার সাথে কথা বলেছি। আমরা ওনার কাছ থেকে জানতে পেরেছি যে বর্তমান যে সীমান্তবর্তী যে অবস্থা, সেই অবস্থাটার কিন্তু উত্তেজনা পরিবেশ বিরাজ করছে। সেই জন্য কিন্তু বিএসএফ রয়েছে, ভারতীয় সিকিউরিটি ফোর্স, তারা কিন্তু অতিরিক্ত সিকিউরিটি ফোর্স মোতায়েন করেছেন। আমরা সেই বিষয়টাই দেখানোর চেষ্টা করব। আমাদের যে বিজিবি বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, তারা কিন্তু অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছেন। পাশাপাশি সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জাতীয় দৈনিক সরজমিন বার্তার মাধ্যমে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশিরা বাংলাদেশ থেকে গতকালকে এবং তার আগের দিন যারা ইন্ডিয়ায় পৌঁছেছিল, তাদের সাথে কিন্তু ইন্ডিয়াতে যারা নাগরিক, তারা কিন্তু মিসবিহেভ করছে, তারা কিন্তু খারাপ আচরণ করছে, তারা হোটেলে থাকতে দিচ্ছে না, এবং তারা কিন্তু বিভিন্নভাবে, বিশেষ করে মুসলিম শব্দটি শুনলেই কিন্তু তারা আক্রমণাত্মক আচরণ করছে। আমরা এমনটি জানতে পেরেছি বিভিন্ন যাত্রীদের মুখ থেকে। সুপ্রিয় দর্শক, আমরা আরও দেখানোর চেষ্টা করব যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যেটা ছিল, সেই সম্পর্কটা কিন্তু দিনের পর দিন সেটা উন্নতির দিকে না গিয়ে অবনতির দিকে যাচ্ছে। কুমিল্লা লাকসামে বাসা আর কি। গতকাল আসছি ট্রাভেল বিষয়তে ইন্ডিয়াতে আসি। আসার পরে যখন বর্ডার ক্রস করে ঢুকি, তখন তারা ইন্ডিয়ার সাধারণ নাগরিক যারা আছে, তার কথা হইলে যে বাঙালি বা মুসলমান ঢুকতে পারবে না, তারা একটু খেপা। পরে 1-1.5 ঘন্টা খোঁজাখুঁজির পর একটা হোটেলে এসেছি। উঠার পরে 900 রুপি দিয়ে ওই হোটেলে ছিলাম। 1 ঘন্টা থাকার পরে হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে বলছে যে কোনো বাঙালি হোটেল থাকতে পারবে না, বাঙালি মুসলমান কোনো লোকেই হোটেল থাকতে পারবে না, সাথে সাথে বেরিয়ে যেতে হইব। তাও ইন্ডিয়া কোথাও থাকা যাবে না, সোজা বাংলাদেশে যেতে হইব। পরে এক আত্মীয়ের মাধ্যমে ফোন দিয়েছি যে এক রাত থাকা নাকি নিয়ম। আমার আত্মীয় ঠিকানার মাধ্যমে সোনাইমুড়ে যায় প্রায় 4 ঘন্টার পথ। ওই 4 ঘন্টার পথ সোনাইমুড়ে যায় রাত্রে ছিলাম, তাকে সকালে এখন চলে এসেছি আর কি। আসার পথও বাড়িতেও দেয় না, সব জায়গায় কাটা তারে বেড়া, এরপর হলো 5 দিয়ে বেড়া দেওয়া, 2টা বেড পার হয়ে আসা লাগে, হাঁটিয়ে আসা লাগে, যে আসার মতো কোনো পরিবেশ নাই। তার কাটা বেড়ার ভিতরেও ওই যে ইন্ডিয়ার সাধারণ লোকেরা আসি দাঁড়াইছে যে মুসলমান কিনা বা বাঙালি কিনা। যদি শুনে যে মোবাইলও চেক করে যে ইউনুসের লোক বা জামাত বিএনপি এরকম শুনলে, মোবাইলে কোনো ডকুমেন্ট দেখলে তখন খারাপ বলে আর কি। এখন যাক আল্লাহর হুকুম অনেক কষ্টে আসছি। জি, এখন বাংলাদেশি যারা, এখন আমার পরামর্শ হলো বাংলাদেশি যারা আছে, নতুন করে কেউ আর ঢুকার দরকার নাই। যদিও বিশের মেয়াদ অল্প কদিনও থাকে, তাও ঢুকার দরকার নাই। সময়ের চেয়ে জানের মূল্য বেশি, জীবনের মূল্য বেশি। আমার পরামর্শ হলো নতুন করে কেউ ইন্ডিয়া ঢুকার দরকার নেই এই মুহূর্তে, পরিবেশ শান্ত না হওয়া পর্যন্ত। সুপ্রিয় দর্শক, যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে ট্যুরিস্টের জন্য আসছে, তারা কিন্তু এখানে এসে খুব আনন্দের সাথেই এবং খুব সুন্দরভাবেই তারা জার্নি শেষ করে যাচ্ছে, এবং তারা বলেও যাচ্ছে যে বাঙালি আচ্ছাহে, বাঙালি লোক অনেক ভালো, বাঙালিদের মধ্যে কোনো সমস্যা নেই। আমরা সেই বিষয়টি এখন দেখানোর চেষ্টা করব। দাস, আমি আসাম থেকে আইছি। আমার বাড়ি হলো আসাম বরাক। বাংলাদেশের ট্যুরিস্টে ঘুরতে আইছি। 13 তারিখে আইছি, আর আজকে 3 তারিখ আমি চলে যাচ্ছি। আমার কোনো গন্ডগোল হয়েছে না, কোনো সমস্যা হয়েছে না, সুন্দর মতোই যাচ্ছি। বাঙালি খুব ভালো, আচ্ছা লোক। আমার বণিক, আমি ত্রিপুরা থেকে আসছি, এখন বাংলাদেশে যাবো। যাওয়ার পথে তো কোনো অসুবিধা হয়েছে না, আশা করি না হবে করে। ওকে, আমার নাম গোবর্ধন, আমি অন্ধ্রপ্রদেশে ইন্ডিয়ান লোক। আমি এখানে মিশনারি কাজ করতেছি। সো কোনো সমস্যা নেই, ভগবান উপরে নির্ভর। এখানে কিছু গন্ডগোল কিছু নেই, আমার সামনে সব ঠিক আছে। সেই জন্য আমরা ভালো করে দিয়ে এখানে আবার ঢুকছি। শামীম আহমেদ, সরজমিন বার্তা, আখাউড়া।